কাজের ফাঁকে অথবা বিকেলে হালকা কিছু নাস্তার প্রয়োজন হয়, আর সেই নাস্তাটা যদি ঝটপট তৈরি করে 2-3 দিন সংরক্ষণ করা যায় তাহলে তো আরও বেশি ভালো, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের খুবই সহজ একটি রেসিপি দেখাবো, যা কিনা আমি কাঁঠাল দিয়ে তৈরি করেছি। শুরুতেই একটি কথা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, তাহলে নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 1 বাটি পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালগুলোকে বিচি ছাড়িয়ে ব্লেন্ডারে খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে নিয়েছি 2 কাপ আটা এবং সঙ্গে নিয়েছি 1/2 কাপ চিনি। একেবারে সবগুলো আটা কাঁঠালের পেস্টের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নিব, কারণ সবগুলো আটা আমার নাও লাগতে পারে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। কিছুটা আটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ। এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কাজের ফাঁকে আরেকটি কথা, আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দিয়ে দিব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি চিনিও অ্যাড করতে পারেন, তবে কাঁঠালটা যেহেতু মিষ্টি, আমার মনে হয় না এর চেয়ে বেশি চিনি অ্যাড করতে হবে। তো আমার মনে হয় এই পরিমাণে চিনিটাই একদম পারফেক্ট। চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর ব্যাটারটা কিন্তু একটু পানি ছেড়ে দিবে। তো এটাকে আরেকটু ঘন করার জন্য আমি আরেকটু আটা মিশিয়ে নিব। নাস্তাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য ব্যাটারটা পারফেক্ট হতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, এরকম একটা ব্যাটার তৈরি হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। কাঁঠালের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে 2 কাপ আটা সম্পূর্ণ লাগেনি, তো অবশিষ্ট আটা আমি রেখে দিব। ব্যাটারটা এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর চুলাতে আমি একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে এভাবে গোল গোল করে নাস্তাগুলো আমি বানিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আমি কিভাবে বানাচ্ছি। আর নাস্তাটা পারফেক্টভাবে বানানোর জন্য কিন্তু ব্যাটারটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে। তো এক এক করে আমি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি, আর এগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে নাস্তাটা ফুলে উঠবে। অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু সবাই কাঁঠালটা পছন্দ করে না, তো অনেকটা কাঁঠালই কিন্তু রয়ে যায়। আর সেই কাঁঠাল দিয়ে যদি এভাবে নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে ছোট থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। আর এই নাস্তাটা খুবই ইজিভাবে বানানো যায়, আর সময়ও লাগে খুবই কম। তো বেশ কয়েকটা দিয়ে দেওয়ার পর এখানে আপাতত আর দিব না, কারণ দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বেশ ফুলেছে। তো এগুলোকে ভালোভাবে একটু পরপর নেড়ে দিতে হবে, যাতে উপর নিচ দুপাশ থেকে যাতে সমানভাবে কালার আসে এবং সমানভাবে ভাজা হয়। তো সাইডে আমি আরও 2-3টা দিয়ে দিচ্ছি। আর চুলার স্পিডটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে। চুলার স্পিডটা বেশি বাড়ানো থাকলে ভেতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপর পাশটা পুড়ে যাবে, তাই একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই নাস্তাটা কিন্তু চাইলে কাঁঠালের পিঠাও বলা যায়, কারণ কাঁঠাল দিয়ে যেহেতু তৈরি করা। অনেকেই চালের গুঁড়া বা ময়দা, আটা, মানে যার যেভাবে ইচ্ছে অনেকে অনেকভাবে তৈরি করে থাকে। তো আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা খুব ইজিলি রেসিপিটা তৈরি করতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঠিক এরকম কালার চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একটি প্লেটের উপর টিস্যু রেখে পিঠাগুলোকে নামাচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা চলে যায়। এভাবে অবশিষ্ট ব্যাটারগুলো দিয়েও সবগুলো পিঠা বানিয়ে নিব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।